আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফিনান্সের অর্থের সমমূল্য চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন অর্থাৎ ম্যাথ আসছিল। সেই ম্যাথটা কিভাবে খুব সহজেই ক্যালকুলেটর ছাড়া সমাধান করা যায় সেটা আজকে এই ভিডিওতে দেখাবো। এবং অনেক স্টুডেন্টদের আসলে এই কাটাকাটি বা ক্যালকুলেশন গুলোতে গিয়ে আসলে অনেক ঝামেলায় পড়তে হয়। তাহলে এই মানে হচ্ছে টেকনিকটা ফলো করে তুমি চাইলে এই চ্যাপ্টারে অনেক ম্যাথই সমাধান করতে পারো। চলো দেখে নিই। তাহলে এখানে যে প্রশ্নটা আসলে তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্ন যদি একটু খেয়াল করে বলা আছে, জনাব রফিক একজন ব্যবসায়ী, সে কি করছে, তিনি নিজ ব্যবসা হতে 2 লক্ষ টাকা অগ্রণী ব্যাংকে 10% সুদে 2 বছরের জন্য কি রাখতে চায়, জমা রাখতে চায়। সাধারণত আমরা জানি কোন একটা ব্যাংকে যখন টাকা জমা রাখতে চাওয়া হয়, যখন কোনো জায়গা থেকে ঋণ নেওয়ার কথা বলে, যখন ব্যাংকে হিসাব করার সময় কিছু টাকা জমা দিতে হয়, এগুলো দ্বারা প্রেজেন্ট ভ্যালুকে নির্দিষ্ট করে, কি বলে, প্রেজেন্ট ভ্যালুকে নির্ধারণ করে বা বোঝায়। এখন তার বন্ধু জনাব শফিক বলতেছে, ভাই তুমি কি করো না, বন্ধু তুই কি করিস না, এই টাকাটা ব্যাংকে জমা না রেখে এটা তুই একটা কি কিন, জমি কিনে ফেল। তো এই বিষয়টা নিয়ে জনাব রফিক একটু সিদ্ধান্ত নিতে ভুগছেন। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, কি জানতে চাইলো আসলে, বলছে 2 বছর পর। এখানে একটা স্পষ্ট একটা বার্তা দেওয়া আছে যে কয় বছর পর, 2 বছর পর জমির মূল্য কমপক্ষে কত টাকা হলে জনাব রফিকের আজকের জমি ক্রয় সিদ্ধান্তটি যৌক্তিক বলে মনে হবে। তাহলে এখানে কিন্তু স্পষ্ট একটা পয়েন্ট তোমাকে দিয়ে দিছে। আমরা মনে রাখবো ডট ডট বছর পর, যদি এরকম করে কোনো স্পষ্ট বার্তা দেওয়া থাকে তাহলে এটা অবশ্যই কি ভ্যালু, ফিউচার ভ্যালু। মানে এত বছর পর, একদিন পর, 2 দিন পর, 1 বছর পর, মানে ফিউচার ভ্যালুকে বোঝায়। তাহলে অঙ্কের প্রেজেন্ট ভ্যালু কিন্তু দেওয়া আছে, বের করতে হবে কি ভ্যালু, ফিউচার ভ্যালু। তাহলে আমরা এখানে 2 লাখ টাকা হচ্ছে আমাদের কি বর্তমান মূল্য, সুদের হার দেওয়া আছে কত পার্সেন্ট, 10%, ভবিষ্যৎ মূল্য আমরা বের করব। আর আয় মানে হচ্ছে কি দেওয়া আছে, এন দেওয়া আছে কয় বছর, এন দেওয়া আছে 2 বছর। তাহলে চলো এই ক্যালকুলেশনটা আমরা একটু দেখি যে আমরা আসলে এই ক্যালকুলেশনটা কিভাবে করব। তাহলে এখানে যদি একটু জিনিস একটু খেয়াল করো যে ফিউচার ভ্যালু আমাদের দেওয়া আছে, আমরা সূত্রটা জানি, ফিউচার ভ্যালু ইকুয়ালস টু 1 প্লাস এর i ডিভাইডেড i হোল টু দি পাওয়ার n, এটা আমরা সবাই জানি। তাহলে ফিউচার ভ্যালু দেওয়া আছে কত বলো তো, ফিউচার ভ্যালু দেওয়া আছে 2 লাখ। 1 প্লাস আর i হচ্ছে কত পার্সেন্ট ছিল অঙ্কে, 10%। 10% মানে 0.10, পাওয়ার হচ্ছে কয় বছর, 2 বছর। তাহলে আমরা যদি এখানে লিখি যে 2 লাখ ইনটু 1 প্লাস এর পয়েন্ট কত বলো তো ভাই, 10 আছে না, তো আমরা এটাকে কি করি, আমরা এটা যোগ করে ফেলি। আমরা এটা কি করে ফেলি, আমরা হচ্ছে এখানে যোগ করে ফেলি। তাহলে যোগ করলে কত হয়, 1.10, পাওয়ার হচ্ছে কত, 2। তাহলে এখানে একটু জিনিস একটু যদি খেয়াল করো, এটাকে কিন্তু আমরা দশমিক ভাঙাইতে পারি। কিভাবে ভাঙাইতে পারি, যে 2 লাখ ইনটু 110 ডিভাইডেড বাই, দশমিকের জন্য একটা 1, 2 ঘরের জন্য 2টা 0 স্কয়ার। তাহলে এখানে দেখো 2 লাখ ইনটু, এইটা কয়বার লিখতে হবে, 2 বার। তাহলে 110 ডিভাইডেড বাই 100 ইনটু 110 ডিভাইডেড বাই কত, 100। তাহলে খেয়াল করে এবার কাটাকাটি করলে হবে, একটা শূন্য একটা শূন্য, একটা শূন্য একটা শূন্য, এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য, কাইটা কুচি কুচি করে ফেললাম। তাহলে এবার গুণ করতে হবে। এবার গুণটা আমি কোনটা কোনটা গুণ করব, গুণ করার ক্ষেত্রে তোমার অনেক কিছু গুণ করতে হবে না। এখানে 2, এখানে 11, এখানে 11, এইগুলা গুণ করো। তাহলে তোমরা জানো 11 গুণ করলে হয় কত বলো তো, 121। 121 সাথে কত গুণ করতে হবে, 121 কে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে आंसर হবে কত, 242। অর্থাৎ যখন তুমি গুণ করবা তখন এই শূন্যগুলো নিয়ে তোমার অতিরিক্ত চিন্তার কোনো কারণ নাই। তাহলে তুমি आंसर কি বলবা বলো তো, 2,42,000। এখানে হচ্ছে आंसर 242 আর 3টা শূন্য বসা দাও, आंसर হচ্ছে 2,42,000। দেখো তুমি জাস্ট এই ফরম্যাটে আগাইলে তোমার কাজটা কি হবে, সহজ হবে। এছাড়াও তুমি চাইলে অন্যভাবেও এটাকে ক্যালকুলেশন করতে পারো। তুমি দেখো এটাকে আরেকটা টেকনিকে তুমি করতে পারো। যদি এখানে তুমি সূত্রটাকে এইভাবে একটু লেখো যে প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস এর i বাই 100 ডিভাইডেড বাই n, এইভাবে যদি লেখো হোল টু দি পাওয়ার n, তাহলে এখানে ধরো হচ্ছে 2 লাখ, 1 প্লাস এর i এর মান হচ্ছে কত, 10 ডিভাইডেড বাই কত, 100 হোল টু দি পাওয়ার n। তাহলে आंसर কত দেখো তো ভাইয়া, 2 লাখ, 2 লাখ। তাহলে 2 লাখ, তাহলে এখানে আমরা যদি লসাগু করি তাহলে 100 প্লাস এর কত, 10 হোল টু দি পাওয়ার কত স্কয়ার, এখানে তো স্কয়ার বসাই দিতে পারি। তাহলে आंसर কত দেখো তো, 2 লাখ 1, এখানে আমরা বসাইতে পারি 110 বাই কত, 100। তাহলে পাওয়ার কত আছে, 2। তাহলে আবার কিন্তু এই ফরম্যাটে তুমি কিন্তু আবার এটাকে কয়বার লিখতে পারো, এটার কিন্তু 2 বার লিখে কিন্তু তুমি এটাকে বসাইতে পারো। এছাড়াও তুমি যদি এটাকে দশমিকে নিয়ে যদি তুমি এটা অঙ্কটা ক্যালকুলেট করতে চাও, যেমন ধরো হচ্ছে প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস এর i হোল টু দি পাওয়ার n, এইভাবে ছিল। তাহলে এখানে তুমি যদি লেখো 2 লাখ ইনটু 1 প্লাস এর 0.10, পাওয়ার হচ্ছে কত, 2। তাহলে এখানে খেয়াল করো 2 লাখ ইনটু 1.10, পাওয়ার হচ্ছে কত, 2। তাহলে আমরা এখানে সিম্পল বুঝতেছি 1.10 হচ্ছে কয়বার গুণ করতে হবে, 2 বার। তাহলে 1.10
ইন্টু 1.10। খেয়াল রাখবা গুণ করার সময় দশমিকটা তুমি চিন্তা থেকে বাদ দিয়ে দাও, বাদ দাও, মাথার মধ্যে রাখোই না। তাহলে 0 দ্বারা গুণ করলে 0 0 0, আবার 0 1 0 0 1 1 1 1 1 আবার 0 1 0 0 1 1 শেষ। তাহলে এবার 0 বসাও, 0 1 2 1। এবার দশমিকের কাজটা করি। দশমিকের কাজটা কি? এখানে দেখো 2 ঘর পর দশমিক, এখানে 2 ঘর পর দশমিক, তাহলে টোটাল কয়টা ঘর? টোটাল হচ্ছে 4 ঘর। তাহলে 4 ঘর বামে আসো। কয় ঘর বামে আসো? বামে 1 2 3 4। आंसर হচ্ছে 1.2100। দশমিকের আগে পরে শূন্যের কোনো ভ্যালু নাই, তাহলে মূল आंसरটা হচ্ছে 1.11। তাহলে आंसर কি হবে বলো তো? 2 লাখ ইনটু 1.21। তাহলে এটাকে কিন্তু আমরা ভাঙাইতে পারি। কিভাবে ভাঙাইতে পারি? ইনটু দিতে পারি 1 to 1 ডিভাইডেড বাই দশমিকের জন্য একটা 1, 2 এর জন্য দুইটা শূন্য। তাহলে 1 2 1 2 কাটা দাও। তাহলে দেখো তো 121 কে যদি 2 দ্বারা গুণ করো তাহলে কত? 242। এখানে তিনটা শূন্য বসিয়ে দাও, 2,42,000। ব্যাস শেষ। তাহলে দেখো একই অঙ্ক কিন্তু আমি তোমাকে 2-3টা নিয়মে ক্যালকুলেশন করে দেখালাম। তাহলে ক্যালকুলেটর ছাড়া কিন্তু খুব সুন্দর করে এই নিয়মগুলো ফলো করে কিন্তু তুমি এই ক্যালকুলেশনগুলো করতে পারবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।